আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর একটি গুরুত্বপূর্ণ একটি ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্ট যে খুবই একটি ইম্পর্টেন্ট টপিক, বিভিন্ন বোর্ডে এই অর্ডার লিস্টটা আসে, যেমন রাজশাহী বোর্ডে আসছিল। তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যারা এই অর্ডার লিস্ট, এখানে আমি 5টা দেখো অর্ডার লিস্ট করেছি, এই 5টা চিত্র ম্যাজিকের মতো তোমাদের সামনে প্রমাণ করে দেবো। একবার জাস্ট ম্যাজিক, জাস্ট তোমরা এই ক্লাসটি একবার যদি করো, আমার বিশ্বাস তোমরা অবশ্যই এই 5টা সলভ, এই 5টা উদ্দীপক তোমাদের কাছে কমপ্লিট করা কোনো ব্যাপার না। জাস্ট খালি তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার চেষ্টা করো। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শিক্ষার্থীরা, তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা এক নম্বর দেখতে পাচ্ছ যে অর্ডার লিস্টে যে এখানে আছে কি, এখানে আছে হচ্ছে 1 2 3 কফি, টি, মিল্ক। তো শিক্ষার্থীরা, আমরা অর্ডার লিস্টের ক্ষেত্রে যে কাজটি করা হয় সেটা হচ্ছে যে আমি যে ট্যাগটি ব্যবহার করব, তাহলে যে ক্রমিক নম্বর যে 1 2 3 এটা কিন্তু আর নাম্বারিং করার জন্য তোমাকে বারবার লেখার কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট যেভাবে তোমাকে বলা হচ্ছে সেইভাবে করে তোমরা কাজটি করলে তোমরা খুব সহজেই কিন্তু করতে পারবে। তো শিক্ষার্থীরা, শুরু করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছ যে এখানে শিক্ষার্থীরা আমরা এটা এই অর্ডার লিস্টটা এখানে একটা বডির মধ্যে অংশ। সব ক্ষেত্রে আমরা টাইটেল ব্যবহার করব না, এটা একটা টেবিল না, এটা একটা পেজের মধ্যে ক্রমিক নম্বর 1 2 3 কফি, টি এবং মিল্ক দেওয়া আছে। আমরা এখন সুন্দর করে সেই অর্ডার লিস্টটা এইচটিএমএল কোডিং ভালোভাবে সুন্দরভাবে তোমাদেরকে গুছিয়ে করার চেষ্টা করছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা লিখবো হচ্ছে এইচটিএমএল। তো শিক্ষার্থীরা, আমরা লিখলাম এইচটিএমএল লেখা হলো। তারপরে শিক্ষার্থীরা আমরা লিখবো হচ্ছে বডি। এখন শিক্ষার্থীরা, যে কাজটি আমরা করব সেটা হচ্ছে যে আমরা এখানে এই অর্ডার লিস্ট এখানে যে ট্যাগটি ব্যবহার করব, তোমরা দেখো যেখানে আমরা লিখবো যে ওয়েল মানে অর্ডার লিস্ট। ঠিক আছে, আমরা তাহলে দেখতে পাচ্ছি ওয়েল মানে ওয়েল ট্যাগ আর লিস্ট ট্যাগ, এটা ব্যবহার করতে ওয়েল টাইপ সমান এখানে লিখবো শিক্ষার্থীরা 1 আর কোটেশন চিহ্ন দেবো জাস্ট ওকে ম্যাজিক। আমরা এখানে 1 লিখলে বারবার করে আমরা এখানে নাম্বার লেখা দরকার নেই। এখন আমাদের কাজটা ছিল ওয়েল টাইপ 1। ওকে, এখন আমরা লিখবো শিক্ষার্থীরা এলআই মানে লিস্ট কি আছে 1 নম্বর কফি। আমি এখানে 1 নম্বর লেখা দরকার নাই, আমি অলরেডি এখানে তোমার ট্যাগটা দিয়ে দিয়েছি যে ওয়েল টাইপ 1। এই 1 লিখলে সিরিয়াল মেইনটেইন করবে, হ্যাঁ, ক্রমিক অনুসারে কাজ করবে। তো শিক্ষার্থীরা এখানে লিখবো লিস্ট এলআই লিস্ট সিও ডবল এফ ডবল ই কফি। এই যে কফি হয়ে গেল। এখন আমরা এই যে এলআই লিস্ট। ওকে, 2 নম্বর শিক্ষার্থীরা, এখানে আমাদের যে কাজটি করব এলআই হচ্ছে লিস্ট টি /li। তারপর শিক্ষার্থীরা, এখানে আরেকটি কাজ আছে কি, এখানে 3 নাম্বার যেটা লেখা আছে লিস্ট আমাদের আছে মিল্ক এলআই মিল্ক /li। তাহলে শিক্ষার্থীরা, আমাদের কোড যে লিস্টের যে কোড কমপ্লিট। এখন আমরা শিক্ষার্থীরা ওয়েল দিয়ে শুরু করেছিলাম এবং ওয়েল দিয়ে শেষ করব, ওয়েল দিয়ে শেষ করব। অর্ডার লিস্ট কমপ্লিট। এখন কি হচ্ছে /body and /html। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো। আমরা 1 2 3 এই নাম্বার অ্যাসেন্ডিং যেটা আছে সেটা আমাদের বারবার করার দরকার নেই। আমরা জাস্ট এখানে লিখবো HTML বডি ওয়েল টাইপ 1। এখন এটা কিন্তু সিরিয়াল যতগুলো লিস্টে থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 মানে যত থাকবে, ক্রমিক নম্বরটা আমাকে বারবার করে লেখা দরকার নেই যে 1 কফি 2 টি 3 মিল্ক এটা লেখার দরকার নেই। আমরা এই জন্য লিখেছি ওয়েল টাইপ 1। তাহলে আমাদের সামনে
এই বডিতে আমাদের কফি, টি, মিল্ক এই আউটপুটটা আমাদেরকে দেখাবে। তো শিক্ষার্থীরা কেমন লাগলো? অবশ্যই তোমাদের ভালো লেগেছে, আমরা কোডিংটা শিখে ফেললাম। এবার শিক্ষার্থীরা আমরা 2 নাম্বার ক্লাসে যাব। 1 নম্বর চিত্র শেষ। 2 নম্বরের শিক্ষার্থী এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উদ্দীপক, যে উদ্দীপকে এখানে যেমন এখানে ক্রমিক নম্বর ছিল 1 2 3, এখানে আছে শিক্ষার্থীরা এ বি সি। কি আছে? এ বি সি। তাহলে এ বি সি এখানে 1 2 3, তাহলে তো এক কোড হবে না। তো এই কোডগুলো কিভাবে লিখবো তোমাদেরকে দেখাচ্ছি, সুন্দর করে দেখো। তো শিক্ষার্থীরা প্রথমে আমাদের, তাহলে আমরা এই কোডটা আমরা শেষ করলাম। এখন 2 নম্বর চিত্রে চলে যাবো। প্রথমে আমরা লিখবো হচ্ছে HTML। তো শিক্ষার্থীরা HTML অবশ্যই আমরা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ লিখবো। তারপরে লিখবো হচ্ছে বডি। বডি লেখার পরে এখন যে এই যে সিরিয়াল নাম্বারটা আছে শিক্ষার্থীরা, আমরা লিখবো ওখানে ওয়েল, যেহেতু আমরা অর্ডার লিস্ট করছি, ওয়েল টাইপ শিক্ষার্থীরা এই জায়গাতে মনোযোগ দেবো। ওয়েল টাইপ, এই যে বড় হাতের এ আছে, তাই শিক্ষার্থীরা এখানে আমরা এ দিব এবং কোটেশন চিহ্ন দেবো। ট্যাগ আমাদের কমপ্লিট। এবারে দেবো ওয়েল হলো, তো ওয়েলের নিচে কি থাকবে? লিস্ট। তাহলে এল আই, লিস্ট কি আছে? জরিনা স্ল্যাশ এল আই। তারপর শিক্ষার্থীরা এল আই মদন স্ল্যাশ এল আই। তারপর শিক্ষার্থীরা আছে কি? কদম স্ল্যাশ এল আই। আমাদের কাজ কমপ্লিট। ওয়েল দিয়ে শুরু করেছি অর্ডার লিস্ট এবং ক্লোজ করব। ওয়েল ক্লোজ স্ল্যাশ বডি অ্যান্ড স্ল্যাশ HTML। বা শিক্ষার্থীরা তোমরা খুব সহজেই শিখতে পেরেছো, আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। আমরা 2 নম্বর চিত্র কমপ্লিট করে ফেলেছি। আমাকে বারবার করে এ জরিনা, বি মদন, সি কদম এটা লেখা দরকার নাই, ঠিক আছে? এবার আমরা শিক্ষার্থীরা চলে যাব 3 নম্বর চিত্রে। 3 নম্বর চিত্রে এখানে স্মল লেটার আছে শিক্ষার্থীরা। স্মল লেটারে যেমন এ বি সি, এ সোনা, বি মনা এবং সি হচ্ছে জান, সোনা মোনা জান। এখন শিক্ষার্থীরা এটা আমরা বের করবো। তো তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, খুবই সহজ। দেখো প্রথমে আমি লিখবো হচ্ছে HTML, তারপরে লিখবো হচ্ছে ট্যাগ বডি, তারপরে শিক্ষার্থী লিখবো ওয়েল টাইপ ছোট হাতের এই স্মল লেটার, তাহলে এখানে এ কোটেশন চিহ্ন দেবো, ট্যাগ কমপ্লিট। এখন আমরা লিখবো এখানে এল আই, লিস্ট সোনা স্ল্যাশ এল আই মোনা স্ল্যাশ এল আই ট্যাগ জান স্ল্যাশ এল আই। তারপর শিক্ষার্থীরা কি আছে? তারপর আমরা কি করবো? ওয়েল দিয়ে শুরু করেছিলাম, স্ল্যাশ ওয়েল দিয়ে শেষ করব। তারপর হচ্ছে কি? স্ল্যাশ বডি অ্যান্ড স্ল্যাশ HTML। তো শিক্ষার্থী কেমন মজা? তোমরা অবশ্যই দেখো তিনটা ক্যাটাগরি, একের ভিতরে 5, আমরা খুব সহজেই ওই অর্ডার লিস্ট শিখে ফেললাম। এখন শিক্ষার্থীরা আমরা চলে যাব চিত্র 4। চিত্র 4 শিক্ষার্থীরা এখানে রোমান সংখ্যা দেওয়া আছে, যেটা তোমার স্মল লেটারে, হ্যাঁ স্মল লেটারে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন এটা করবো, এটা একটা আমরা এই রোমান সংখ্যাটি কিভাবে করবো সেটা তোমাদের শিখাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে দেখো, খুবই সহজ। তো দেখো প্রথমে লিখবা হচ্ছে HTML, তারপর লিখবো হচ্ছে বডি, তারপর লিখবো হচ্ছে কি? ওয়েল টাইপ রোমান সংখ্যা এই যে 1, যেটা আমরা সুন্দর করে ঘিরে দেবো। বারবার করে আমাদের অ্যাসাইনিং সাজানোর দরকার নাই, ওটা প্রোগ্রামিং, এটা তোমার হচ্ছে HTML কোডে সে সাজিয়ে নেবে। ওকে, তাহলে রিড করলেই আমাদের সামনে দেখো। তো ওয়েল টাইপ আমরা রোমান সংখ্যা এখানে 1 দিয়ে দিয়েছি। এখন শিক্ষার্থীরা আমরা লিখবো এল আই লিস্ট কিবোর্ড স্ল্যাশ এল আই CPU স্ল্যাশ এল আই মনিটর স্ল্যাশ
এল আই, ওয়েল দিয়ে শুরু করেছি, তাহলে কি করবো, ওয়েল দিয়ে ক্লোজ, তাহলে বডি ক্লোজ এবং HTML ক্লোজ। কি শিক্ষার্থীরা, ম্যাজিক, তোমরা খুব সহজেই কিন্তু এখানে চারটি তোমরা ক্যাটাগরি অ্যাসেন্ডিং আকারে, যেটা যেমন 1 2 3 ABC, স্মল লেটার এবং রোমান সংখ্যা, এবং রোমান সংখ্যা যে লাস্ট একটা আমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা আরেকটা ইয়ে করবো। তো শিক্ষার্থীরা দেখো, এখানে প্রথমে লিখবো কি HTML, তারপর লিখবো বডি, ওয়েল টাইপ, আমরা এখানে রোমান সংখ্যা দিয়ে দিলাম, কমপ্লিট। LI লিস্ট মফিজ স্ল্যাশ LI মজনু স্ল্যাশ LI সখিনা স্ল্যাশ LI, ওয়েল দিয়ে শুরু করেছি, ওয়েল দিয়ে শেষ, তারপর হচ্ছে কি বডি ক্লোজ এবং HTML ক্লোজ। এই হলো শিক্ষার্থীরা, আমরা খুব সহজে 5টি জিনিস ঝটপট শিখে ফেললাম, একের ভিতরে 5 আমরা অর্ডার লিস্টটা কমপ্লিট করে ফেললাম। শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমরা 1 2 3 ক্যাপিটাল লেটার ABC, স্মল লেটার ABC এবং তোমার রোমান সংখ্যা এখানে ছোট বড় এবং দুটাই করে দিলাম 1 2 3 1 2 3, মানে এখন এটা। তো এই হলো শিক্ষার্থী আজকের আমার অর্ডার লিস্ট ক্লাস। যদি শিক্ষার্থীরা ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে আমার এই ঘামটি পরিশ্রমটা সাকসেস হবে। তো শিক্ষার্থীরা অবশ্যই পরীক্ষাতে এইভাবে করে তোমাদের থাকবে অর্ডার লিস্ট। তার পরবর্তী আমি ক্লাসে তোমাদেরকে অর্ডার লিস্ট শেখাবো। তো শিক্ষার্থীরা এখানেই ক্লাসটি শেষ করছি। তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।